তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আমরা কল্পনাও করতে পারি নাই যে আমরা এই জায়গায় এত পরিমাণ মাছ পাবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন এত পরিমাণ শিং মাছ এটার ভিতরে যে ছিল এটা অবিশ্বাস্যকর। যদিও এটা বিক্রি করি না, এটা আমরা নিজেরা ধরি মাছ, তারপরে নিজেরা ধরার পরে কিন্তু আমরা নিজেরাই খাওয়ার জন্য আর কিরাই খেতে এটা। সো এবার আমরা দেখবো এটার ভিতরে মাছ কীরকম পড়ছে, কিংবা আমরা ধরবো সব মাছগুলো। সো যদিও আমরা ঈদের সময় বাড়িতে আছি, তো বাড়ির থেকে এখন আমরা যাই না, তো আজকে আমরা কিন্তু মাছটি ধরার জন্য আসছি। তো কালকে মেশিন এখানে নিয়ে আইছিলাম, তো মেশিন আনার পরে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে একদিন সময় লাগে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে রয়েছি, আর আমার ভাইয়া কিন্তু এদিকে পানি সম্পূর্ণ হেঁচা হইলে তারপরে হয়তো মাছ ধরবো। তো এই জন্য আমি উপরে এখনো আছি, আমার ভাই দেখতে পাচ্ছেন পানি ছাড়াই দিতেছে যাতে সম্পূর্ণ পানি উঠাইতে পারি। সো এইদিকে দেখতে পাচ্ছেন পানি প্রায় শেষ, আর মাছ কিন্তু অনেক পরিমাণ গাইস। যদিও আমি বিশেষ করে নামবো একবারে পানি শেষ হওয়ার পরে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনার মেশিন দিয়ে আমি কলম একটু পরে পরে মেশিনটা স্টার্ট দিতেছি, কিংবা পানি আমি কিলোমিটার হেসে উঠাইতেছি। আর আমাদের সাথে একটা ছোট ভাই রাখছি যে ও মাছ টাছ ভালো ধরতে পারে এই জন্য, তো এর জন্য আর কি ওরা রাইখে দিচ্ছি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন জাল নিয়ে নামতেছে, আসলে যেই মাছগুলো আসলে জেতা রাখা সম্ভব, এর জন্য আর কি আগে থেকে জাল দিয়ে ধরা সম্ভব, যেগুলো জেতা থাকবে জাল দিয়ে ধরলে। তো এই জন্য আর কি জাল নিয়ে নেমে গেছে। আর আমার কাজ হলো একটু পরে পরে মেশিনে দেখতে পাচ্ছেন এইটারে একটু পর পর থামানো, তারপরে স্টার্ট দেওয়া, এটা হলো আমার কাজ। যাবতীয় এই পানি শেষটা হবে অবতর একটু পর পর স্টার্ট দিতে হবে, আবার বন্ধ করতে হবে। আর আমার ভাইয়া দেখতে পাচ্ছেন এদিকে পানি সব ছাড়াইয়া দিতেছে, যাতে মেশিন দিয়ে সম্পূর্ণ পানি উঠানো সম্ভব হয়। আর মাছ কিন্তু অনেক পরিমাণ গ্যাস আসলে, পানি যে সময় ফুললি ভরা ছিল ওই সময় বুঝতে পারি না যে এত মাছ, আসলে অনেক মাছ কিন্তু আসলে। যদিও আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে দেখতে পারবেন। আর আমাদের যে ছোট ভাইকে রাখছিলাম, ও দেখতে পাচ্ছেন হাতে একটা শিং মাছে একটা আল দিছে, এই জন্য আর কি সে কি করতেছে আপনি তো বুঝতেই পারতেছেন। ওই জায়গায় গেছে জাল দেওয়ার জন্য, আর এদিক দিয়ে শিং মাছে আল দিয়ে দিছে। আসলে মাছ ধরার আগে একটা বিপদ চলে এলো। তো গাইস, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মাছ, যেই মেশিনের গোড়ে যে পাইপটা থাকে, এই পাইপের মাথায় কিন্তু অনেক পরিমাণ মাছ চলে আসছে। এইটা কিন্তু আমি একটু পরে পরে নামবো, এবং কি এই জায়গা থেকে মাছগুলো ছাড়ে এবং কি ধরে নিয়ে আসবো। আর মোটামুটি কিন্তু পানি প্রায় শেষ, আর কিছুক্ষণ পর হয়তো বা পানি শুকিয়ে যাইব। যদিও ওইদিকে দেখতে পাচ্ছি অনেক পুঁটি মাছ রয়েছে, আর বিশেষ করে এটার ভিতরে আমরা আসলে শোল মাছও পাইছি আলহামদুলিল্লাহ। যদিও বর্ষার সময় পানি ছিল ফুললি, ওই সময় হয়তো বা শোল মাছ কোথার থেকে আইছে, আর এই মাছগুলো হয়তো বা আর এছাড়া দেখা যাচ্ছে যে জিওল মাছ ছিল, আমরা রুই মাছ কিংবা সরপুঁটি মাছ এগুলিও পাইছি। এগুলো আমাদের আগে ছাড়া ছিল, ওগুলোই আর কি যায় নাই, ওগুলোই আর কি আমরা আবার পরে পাইছি সম্পূর্ণ হেসার পরে। এদিকে দেখতে পাচ্ছেন এই যে একটা বড় একটা মাছ দেখতে পাচ্ছেন, এটা হলো সরপুঁটি। তো এগুলো কিন্তু আমাদের ছাড়া ছিল এগুলো আসলো। আর যেগুলো পুঁটি মাছ কিংবা শিং মাছ, এগুলো আমাদের দেখা যাচ্ছে এই বিলের যে বর্ষাকালে যে পানি ছিল, ওই পানির সময় কিন্তু এক এক জায়গা থেকে চলে আইছি। সো এখন যদিও পানি সম্পূর্ণ শেষ, তো অবশ্যই আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা বড় সরপুঁটি মাছ রয়েছে। তো অবশ্যই যারা এই পর্যন্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর আমরা এই জায়গা থেকে কি কি মাছ পাইছি অবশ্যই দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কিন্তু আগামীকালকে ইনশাআল্লাহ ওই ভিডিওটি আবার আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।